ডাকাত এবং গুন্ডা বদমাশ দুর্নীতিবাজরা ইসলামী ফুবিয়ার মাধ্যমে ওরা ইসলামকে প্রতিষ্ঠিত করতে চায় না। ওরা জানে ইসলাম প্রতিষ্ঠিত হলে ওদের ডাকাতি গুন্ডামি আর বদমাশি বাংলাদেশে চলবে না। এর জন্য গরিবদেরকে সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে, সমস্ত জনগণকে ঐক্য হতে হবে। সেই ঐক্যটা কি হবে? আগামীতে জনগণকে ঐক্য হতে হবে। যাদের দলের মধ্যে, যার মধ্যে গুন্ডা আছে, বদমাশ আছে, দুর্নীতিবাজ আছে, চাঁদাবাজ আছে, আমরা ভোটাররা তাদেরকে ভোট দেব না। কোনো অবস্থাতেই যে দলের মধ্যে চাঁদাবাজ, দুর্নীতিবাজ, খুনি থাকবে, সেই দলকে যদি আমরা বয়কট করি তাহলে বাংলাদেশ আর কোনো দুর্নীতিবাজ ক্ষমতা আসতে পারবেন না ইনশাআল্লাহ। গরিবরা বিশ্বাসই করতে চায় না। আমি অনেক সময় মনে করি আমাদের কপাল পরা গরিব। এ গরিব তো গরিব, আবার কপাল পরা গরিব। তুমি কি জানো ইসলামী অর্থনীতি কি? আরে পাশ্চাত্য অর্থনীতি কি? আজকে তুমি ব্যাংকে টাকা আনার জন্য যাবা যে আমাকে টাকা দাও, তখন ব্যাংক কি বলবে? মর্গেজ রাখার টাকা আছে, জমি আছে। তুমি বলবো আমার কাছে তো মর্গেজ নেই, আমি তো গরিব মানুষ। তাহলে তোমার জন্য টাকা নাও। টাকা কার জন্য? যার আগেই আছে তাকে ব্যাংক টাকা দেয় নাকি ভাই? টাকা দেওয়ার পরে দ্বিতীয়বার সে ধনী হয়। যে ব্যক্তিকে লোন দেওয়া হয় তারই লোন মৌকুফ হয় এবং সুদ মৌকুফ হয়। তাহলে ধনী চারবার ধনী হলো। আগের থেকেই টাকার মালিক, ব্যাংক তাকে টাকা দিছে, তারই লোন মাফ, তারই সুদ মাফ। তাই ধনী কয়বার ধনী? আর গরিবের পেটের মধ্যে 5টা লাথি। আগের থেকে টাকা ছিল না 1 লাথি, ব্যাংক তাকে টাকা দেয় নাই 2 লাথি, তার লোন মাফ হয় নাই 3 লাথি, তার সুদ মাফ হয় নাই 4 লাথি। এবং বাংলাদেশ ব্যাংকে যদি টাকা থাকতো, বাংলাদেশের নাগরিক হিসাবে সেই টাকার মালিকও সে ছিল। কিন্তু গরিবদেরকে লোন মাফ করার কারণে সেখান থেকে মাহরুম করে গরিবদেরকে 5টা লাথি দেওয়া হয়। তার মানে বর্তমান অর্থনীতি সব ধনীদের জন্য, গরিবদের জন্য নয়। ইসলামী অর্থনীতি সবই গরিবদের জন্য। যাকাত কাদের জন্য? গরিবদের জন্য। ফাতরা কাদের জন্য? গরিবদের জন্য। উসর কাদের জন্য? গরিবদের জন্য। মানবত কাদের জন্য? গরিবদের জন্য। দান কাদের জন্য? গরিবদের জন্য। ইসলামের সমস্ত অর্থনীতি গরিবদের জন্য, আর পুঁজিবাদী সমস্ত অর্থনীতি ধনীদের জন্য। এর জন্য পুঁজিবাদী অর্থনীতি ধনীকে ধনী বানায়, গরিবকে গরিব বানায়। আর ইসলামী অর্থনীতি গরিবকে ধনী বানায় আর ধনীদেরকে ভারসাম্য রক্ষা করায়। এমন না আঙ্গুল ফুল কলা গাছ হবে। মাত্র বাংলাদেশের গোটা অর্থনীতি 20-25 ফ্যামিলির কাছে। গোটা বাংলাদেশের টাকা মাত্র 20-25টা ফ্যামিলির কাছে গোটা বাংলাদেশের অর্থনীতি। এটা হতে পারে না। 18 কোটি মানুষের টাকা থাকবে মাত্র 20 জনের কাছে, 25 জনের কাছে। এটা হতে পারে না। আমরা সুষম বন্টন চাই, আমরা সুষম বন্টন করতে চাই। আজকে আপনি জানেন বাংলাদেশ 18 লক্ষ কোটি টাকা ঋণী। কত লক্ষ কোটি টাকা? 18 লক্ষ কোটি টাকা ঋণী। আজকে বাংলাদেশে এখানে যতগুলি নাগরিক দাঁড়িয়ে আছেন, প্রত্যেকের মাথার উপরে 1.5 লক্ষ টাকা ঋণ। 1.5 লক্ষ টাকা প্রত্যেকটা নাগরিক ঋণ। এটা হতে পারে না, এটা হতে দিতে পারি না। যে 18 লক্ষ টাকা ঋণই আসি, যদি আজকে 18 লক্ষ টাকা বাংলাদেশের জনগণকে সুষম বন্টন করা হতো, তাহলে বাংলাদেশে একজন গরিবও খুঁজে পাওয়া যেত না। 14 লক্ষ কোটি পাচার করা হয়েছে। 14 লক্ষ কোটি টাকা বুঝেন? বর্তমান বাংলাদেশের বাজেট হয়েছে 7 লক্ষ কোটি টাকা গোটা বাংলাদেশের জন্য। এরকম 2 বারের বাজেট শুধু পাচার করা হয়েছে। যদি 14 লক্ষ কোটি টাকা চুরি ডাকাতি না করে বাংলাদেশের গরিবের মধ্যে সুষম বন্টন করা হতো, আপনি বলুন বাংলাদেশে একটাও গরিব থাকতো? একটা গরিবও থাকতো না। সবাই দরিদ্র সীমার উপরে চলে যেত। কিন্তু আজকে আমাদেরকে ভুল বুঝিয়ে ইসলামের ফুবিয়া, ইসলাম আসলে এইটা হবে সেইটা হবে, মেয়েদেরকে বস্তাবন্দি করা হবে, তুমি ঠিক মতো চলতে পারবে না। এটা ডাকাত এবং গুন্ডা বদমাশ দুর্নীতিবাজরা ইসলামী ফুবিয়ার মাধ্যমে ওরা ইসলামকে প্রতিষ্ঠিত করতে চায় না। ওরা জানে
ইসলাম প্রতিষ্ঠিত হলে ওদের ডাকাতি, গুন্ডামি আর বদমাশি বাংলাদেশে চলবে না। এর জন্য গরিবদেরকে সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে, সমস্ত জনগণকে ঐক্য হতে হবে। সেই ঐক্যটা কি হবে? আগামীতে জনগণকে ঐক্য হতে হবে। যাদের দলের মধ্যে, যার মধ্যে গুন্ডা আছে, বদমাশ আছে, দুর্নীতিবাজ আছে, চাঁদাবাজ আছে, আমরা ভোটাররা তাদেরকে ভোট দেব না। কোনো অবস্থাতেই যে দলের মধ্যে চাঁদাবাজ, দুর্নীতিবাজ, খুনি থাকবে, সেই দলকে যদি আমরা বয়কট করি তাহলে বাংলাদেশে আর কোনো দুর্নীতিবাজ ক্ষমতা আসতে পারবেন না ইনশাআল্লাহ। এই জন্য আসুন আমরা জনগণ ঐক্য হই, ভালোর পক্ষ ঐক্য হই। জীবন বা সরকার পরিবর্তন হবে, নীতি আদর্শে পরিবর্তন না হলে কোনোদিন আমরা শান্তি পাবো না, মুক্তি পাবো না। এর জন্য আমি বারবার উদাহরণ দেই। একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। এও চোর, বিও চোর, সিও চোর। ক্ষমতা আছে এ, সে কি করবে? হটাও এ, বসাও বি, সে কি করবে? হটাও বি, বসাও সি, সে কি করবে? দলের পরিবর্তন হয়েছে, নেতার পরিবর্তন হয়েছে, নীতি আদর্শ পরিবর্তন হয়নি। ওসি পরিবর্তন হয়, ঘুষের পরিবর্তন হয় না। এসপি পরিবর্তন হয়, ঘুষের পরিবর্তন হয় না। ডিসি পরিবর্তন হয়, ঘুষের ফান্ড কমে না। এর কারণ হলো এই, নেতার পরিবর্তন হয়েছে, নীতি আদর্শ পরিবর্তন হয় নাই। এর জন্য আমাদের শাইখ মুর্শিদ গফরুল বারকাত বলেছেন, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই।